আজকে আমাদের বাসার বলতে গেলে প্রত্যেকের শরীরই মোটামুটি খারাপ। কি সুন্দর গাছে ফুল ফুটেছে। এই বারান্দাটায় আসলে মাঝে মাঝে পাখির ডাক শোনা যায়। এর জন্য আজকে বেশি রান্না করতে পারি নাই, কারণ খাওয়ার মতো রুচি নাই এবং রান্না করার মতনও এনার্জি নাই। ভাগ্যিস থালা আজকে কাজে এসেছিল, নাহলে তো আমার খুব কষ্ট হইতো। আজকে খুব সামান্য কিছু রান্না করেছি, মানে হচ্ছে রুচি নাই। তারপর হচ্ছে ভাবছি যে আজকে একটু মানে হালকা লাইট খাবার খাবো, তো এই জন্য একটু ঢেঁড়স ভাজি করে নিলাম আর ডিম। এটা তো 12 মাস রান্না করি, যত কিছুই রান্না করি না কেন একটা ডিমের তরকারি থাকবেই, আলু পেঁপে দিয়ে। আর হচ্ছে ফুলকপি আর আলু, ঘি, গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। কেমন ধনিয়া পাতা দিলে একটা শীতের আমেজ ফিল হয়। আর হচ্ছে একটু পেঁয়াজের ডাল রান্না করলাম, লেবু দিয়ে খাবো। আর হচ্ছে কুমড়া ভাজি করলাম। এই হচ্ছে সকালের খাবার। আমার মেয়ের শরীরটা আজকে আবার খুব খারাপ। সম্পূর্ণা, তোমার শরীর কি এখন ভালো লাগছে? এখনো ভালো লাগছে না? আজকে না তোমার ফ্রেন্ডের বার্থডে, তুমি যাবে না? ওকে কিভাবে উইশ করবে তুমি বলো? কিভাবে উইশ করবে ওকে? হ্যাপি বার্থডে আনায়া। কি বলবে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি তো আমি। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। এখন পর্যন্ত বিছানা গুছানো হয় নাই। ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাই, তারপর খালা আসে, সব কাজ শেষ করে তারপরে হচ্ছে বিছানা গুছায়। পর্দাটাও টানানো হয় নাই। আজকে খুব তাড়াতাড়ি সকাল সকাল অনেক রোদ উঠে গেছে। মনে হচ্ছে আজকে আজ অনেক গরম লাগবে। এখনও বলতে গেলে অনেক বাসার লোকজনই ঘুম থেকে উঠে নাই। নিস্তব্ধ আমাদের এলাকাটা। আমি বোধহয় একমাত্র, আমি আর হচ্ছে ওই ছাদে অবশ্য একজন লেবার দেখা যাচ্ছে, আমি আর ওই লেবারই বোধহয় একমাত্র খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি। শোনা মেয়ে, তুমি যদি এখন না খাও তাহলে তো শরীর ভালো লাগবে না। তুমি না বমি করেছো, আসো আমরা একটু খেয়ে নিই, আসো। তো এই ছিল আজকের আমার রান্না বান্না সকালের। তো আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।